আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বর্তমান দেশের যে পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি, মপতন্ত্র চলছে বিভিন্ন জায়গায়। এ বিষয়ে কিছু আজকে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং এই কথাগুলোকে বিবেচনা করবেন। আজকে দেখেন যে বর্তমান যে পরিস্থিতি চলছে, আসলে খুবই ভয়ঙ্কর একটি পরিস্থিতি চলছে। দেশে বর্তমানে কেউ কাউকে মানছে না এবং আইনের শাসনের ব্যাঘাত ঘটছে। দেশে মপতন্ত্র চলছে, বিভিন্ন সিনিয়র নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর হচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পারছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবীর কাদের সিদ্দিকীর মুখ থেকেও আমরা শুনতে পাচ্ছি যে তার বাড়িতে হামলা করা হয়েছে। তাই একজন বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা করা মানে কি? এটা কি বোঝাচ্ছে? কি সংকেত দেওয়া হচ্ছে? এই জাতি কি সংকেত পাচ্ছে? এই কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা সংকেত মানে এটা পুরোপুরি আমরা বুঝতে পারছি। আজকে এটা মুক্তিযুদ্ধের বিপক্ষেই চলে যাচ্ছে। ৭১-এর মুক্তিযুদ্ধকে দমানোর জন্য এবং ৭১-এর মুক্তিযুদ্ধের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই আজকে এই হামলা চালানো হচ্ছে। কারণ বর্তমান দেশের যেই পরিস্থিতি চলছে, মপতন্ত্র চলছে এবং দোষর আখ্যায়িত দেওয়া এবং দোষর আখ্যায়িত করে হামলা করা, নির্যাতন করা চলছে। সেটার উপর আমরা নির্ভর করে আমরা বলতে পারি যে দেশের স্বাধীনতা বিরোধী চক্রান্তকারীরা তারা আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং এই দেশের শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তানদেরকে তারা কলঙ্কিত করতে চাচ্ছে এবং মুক্তিযুদ্ধের উপর তারা প্রতিশোধ নিচ্ছে। আমরা আজকে সেটাই দেখতে পাচ্ছি। কারণ যদি মুক্তিযুদ্ধের উপরই প্রতিশোধের আক্রোশ না হতো বা এই দেশবিরোধী চক্রান্তকারীদের এবং এই পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীরা যদি আজকে মাথাচাড়া দিয়ে না উঠত, তাহলে আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর লোকের মতো তার বাড়িতে এইরকম হামলা হতো না। শুধু তার বাড়িতেই নয়, আমরা ইতিমধ্যেই গত 1 বছরে আমরা দেখেছি অনেক মুক্তিযুদ্ধকেই অপমানিত করেছেন, অনেক মুক্তিযোদ্ধাদের বাড়িতে হামলা করেছেন এবং বিভিন্নভাবে তাদেরকে লাঞ্ছিত করেছেন। এটা আমরা দেখতে পাচ্ছি। তা সেখান থেকেই জাতি স্পষ্টভাবে আজকে বুঝতে পারছে যে এই জুলাই আগস্টের আন্দোলন নাম একটি প্রতারণা। জুলাই আগস্টের আন্দোলন মানে একটি প্রতারণা, জাতিকে ধোঁকা দেওয়া
এবং সাধারণ ছাত্র জনতার সাথে বেইমানি করা, মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করা, আমরা সেটি আজকে দেখতে পাচ্ছি। আর সেই সমস্ত ঘটনাগুলি আজকে ঘটতেছে এবং জাতির সামনে প্রকাশ পাচ্ছে। এক এক করেই আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধাদের উপর বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে তাদের উপর হামলা নির্যাতন চলছে। সেই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করেন। কারণ একটি দেশ এভাবে চলতে পারে না। কারণ বর্তমান যা চলছে, এই ফ্যাসিস্টের রূপে ডাবল ফ্যাসিস্ট অবৈধ ইউনূস সরকার, উনি বিভিন্ন মবতন্ত্রকারীদেরকে সহায়তা করে যাচ্ছেন। কারণ এটা বোঝার কারণ হইল যে আজকে আমরা যেখানেই দেখতে পারতেছি, যেখানেই মবতন্ত্র হচ্ছে সেখানে সেই মবতন্ত্রকারীদেরকে আইনের আওতায় না এনে যারা মবের শিকার হচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। কাউকে নিরাপত্তার কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর আওয়ামী লীগের দোসর বলে, দেশের ষড়যন্ত্রকারী বলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে থানায় বন্দি করা হচ্ছে। তাই আজকে আমরা তাদের সেই কার্যকলাপ থেকেই এই অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট ডাবল ফ্যাসিস্ট অবৈধ ইউনূস সরকারের কার্যকলাপ থেকেই আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি বা বুঝতেছি, আজকে জাতি বুঝতে পারতেছে যে তারা একটি দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারী এই অন্তর্বর্তী সরকার এবং ছাত্র সমন্বয়ক নামে এই দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি নেতাদেরকে আমরা আজকে শনাক্ত করতে পারছি, এই জাতি শনাক্ত করতে পারছে যে তারা দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারী তারা। আর সেই জন্যই এই পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আর এই তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে এই জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের পাশে তাদেরকে দাঁড়াতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তাকে পুনরায় নির্বাচিত করতে হবে। এই দেশকে রক্ষা করতে হলে এছাড়া এই পাকিস্তানি দোসরদের হাত থেকে দেশকে রক্ষা করা সম্ভব না। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে দেশ ও জাতির সর্বস্তরের সচেতন জনগণকে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী
চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন। আজকে এখানেই এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।